বাচ্চাদের আবদারে বাহির থেকে কিনে না দিয়ে বাড়িতেই যদি এভাবে বানিয়ে দেন, আমার মনে হয় বাচ্চারা দেখে খুশিও হবে আর মন ভরে খাবে। এটা কিন্তু একেবারেই স্বাস্থ্যকর উপায়ে বানানো। শুধুমাত্র 2টি ডিম আর ময়দা থাকলেই এভাবে বানিয়ে নিতে পারেন। এটা আটা দিয়েও বানানো যায়। তো কেক বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 কাপ চিনি আর 2টি ডিম। এখন সুন্দর করে ফেটিয়ে নেব। একেবারে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। ডিম আর চিনি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল। এখন আবারও নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। 1/2 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন 1 কাপ ময়দা নিয়েছি, ময়দা থেকে অল্প অল্প করে দিয়ে চেলে নিচ্ছি। যদি লাগে আবারও ময়দা এখানে অ্যাড করব। এখন সুন্দর করে নেড়ে চেড়ে গোলাটা সুন্দর করে তৈরি করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে কেকের গোলাটা তৈরি করে নিলাম। একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এখন সুন্দর করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সরাসরি মোল্ডের মধ্যে ঢেলে দেব। আমার কিন্তু 1 কাপ ময়দা পুরোটা লাগে নাই, দেখতেই পাচ্ছেন সামান্য একটু রয়ে গেছে। এখন একটি কেকের মোল্ডের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নিয়ে এখানে একটি সাদা কাগজ দিয়ে দিলাম। এখন কাগজের উপরেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন কিন্তু কেকের গোলাটা ঢেলে দেব। একেবারে সহজ উপায়ে বানিয়ে নেওয়া যায়, বাসায় কোনো ঝামেলা নেই। দেখতেই পাচ্ছেন, এই তো কেকের মোল্ডের মধ্যে সবগুলো ঢেলে দিয়ে এখন কিন্তু সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি তাওয়া বসিয়ে তার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মাঝখানে একটি স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড সুন্দর করে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবারে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। সামান্য একটু ময়দা পানি দিয়ে গুলিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়ে একেবারে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে 30 থেকে 40 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফ্লাফি হয়েছে। একেবারেই কিন্তু ফুলে ডাবল হয়েছে। এখন আমি আপনাদেরকে এটা সুন্দর করে কেটে দেখাচ্ছি কতটা ভিতরে নরম স্পঞ্জি হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা কালার এসেছে কেকের। কে বলেছে বাজারের থেকে কোনো অংশে কম হয়েছে? এখন কিন্তু আমি কেটে দেখাচ্ছি। এভাবে যদি বাচ্চাদের সামনে আপনি পরিবেশন করেন, ওরা কিন্তু খুব আনন্দ সহকারে এটা খেয়ে নেবে। এতটা মজা হয়েছিল কেকটা, কি বলবো আপনাদের, নরম তুলতুলে সফট হয়েছিল। আমার বাসার সকলেই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছিল। ভালো লেগে থাকলে ট্রাই করবেন।